নেরু হওয়ার পর অ্যানিশোনার আজকে প্রথম সকালবেলায় উঠতেই চাইছিল না। কালকে এত জার্নি হয়ে গেছে না, ও ক্লান্ত হয়ে গেছে, সাথে আমরাও। কালকে মোটামুটি 11টা 15-20, মানে আমরা যখন শুয়ে পড়েছি তখন বাজছে 11টা 30, মানে 11:30। আসো, ঘুম দিয়ে উঠে দাঁড়িয়ে হাঁটবে না মাম্মা, আমি তোমার বারণ করেছি না মা? দাঁড়াও চশমাটা সরাই। আসো, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। চুল কোথায় গেল বলো, চুল কোথায় গেল বলো? কালকে যতবার জিজ্ঞেস করেছি চুল কোথায় গেল, বোম বাড়ি, মানে বোমের বাড়িতে চুল দিয়ে এসছে, তাই তো? বা এখন ঘুম দিয়ে উঠেছি তো, আমাদের বলতে তুই ইচ্ছে করছে না। দাও একটু হাম্পু দিয়ে দাও গালে। আমার নেরু বেল, বোম বাড়ি চুল দিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, একটু দিতে হয়। বোম বাড়ি চুল দিয়ে এসছো, এখন আর গরম লাগবে না, সব গরম বোম নিয়ে নিয়েছে, তাই না? এখন অ্যানির মাথা শুধু ফুরফুর করবে, তাই তো? কি হয়েছে, কি লাগবে? ও চুলটা বাধা দিচ্ছিল, একটা চুল ছিল গালের উপরে, সেটা সরিয়ে দিয়ে তারপর আদর দিচ্ছে। দেখো, ওই দেখো, মনে হচ্ছে না অ্যানি চট করে অনেকটা বড় হয়ে গেছে? ওরে বাবারে, কোনোদিন 11:30টায় আমাদের খাওয়াও হয় না। এমনও হয় যে আমরা গল্প করতে করতে 11:30 বেজে গেছে, তারপরে খাওয়া দাওয়া শুরু করেছি। আর কালকে সবাই এত ক্লান্ত ছিল, মানে অটোমেটিক 11:30টার সময় মনে হচ্ছে যে কত রাত হয়ে গেছে, 12টা 12:30 বেজে গেছে। তো রাত্রে যখন ওপরে এসছি ভেবেছিলাম যে এডিটটা কালকে রাতেই এসে কমপ্লিট করব, কিন্তু শরীর আর একদম দিচ্ছিল না। তো ওই রাত্রিবেলা ফোন রেখে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। মানে ফোন ধরবো কি, ফোন ধরছি তো চোখ এরকম বন্ধ হয়ে যাচ্ছে, ফোন হাত থেকে পড়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমোচ্ছি যখন, তাড়াতাড়ি কালকে উঠে একেবারে সকাল এডিটটা করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আজকে অনেক সকাল উঠেছি, উঠে ভিডিও এডিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, তারপরে অ্যানিশোনাকে ডাকলাম। বলো, এটাই কি আমার নাম হয়ে যাবে? চলো নিচে কে এসছে দেখবে, চলো যাবে, চলো চলো নিচে যাবো তো মাম্মা। দেখো সবাই এসে গেছে, তুমি একটু দেরি করে উঠেছো, সবাই চলে এসছে দেখতে। তুমি এত দেরি করেছো কেন? এই সবাই তো এই বলেই ডাকছে, তাহলে কি আমাদের নামটাই এটা হয়ে যাবে? এ বাবা, অ্যানির নাম কি পাল্টে যাবে? টুপি পরবে? অ্যানির জন্য সুন্দর টুপি এসে গেছে, চলো। তোমার চুল কই? চুল বোমের বাড়ি, এখন বলবে না, দেখবে একটু বেলার দিকে আবার বলবে, খানে কালকে তো চুল কই? সারাদিন বললো। বমকে দিয়েছো? এই চুল কই, এই চুল? বারবার বলো না গো, আমাদেরও তো মন খারাপ করে। আমরা 1.5 বছর ধরে চুলটা সাথে নিয়ে ঘুরতাম, সুন্দর মাম্মা বেঁধে দিত, আর চলো যাই, এখন নিচে নেই, যাই। মাম্মাও বেঁধে দেবে না। মেয়াওটা এসছে, মেয়াওটা দেখবে বলছে, শানবি কই? আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে চলো, তাই না? এখন আমরা ঘুরতে গেলে আর স্টাইল করে চুল বাঁধতে পারবো না, আবার একটু বড় হলে তারপর বাঁধবো। বাইরে মুষলধারে বৃষ্টি, সেই সকাল থেকে কড়াইতে বসে গেছে মাংস। ঘরের পরিস্থিতি হচ্ছে, ঘরের প্রত্যেকটা স্ট্যান্ড মোছা হচ্ছে, কারণ জামা কাপড় সকাল থেকে কিচ্ছু শোকানো সম্ভব হয়নি, যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে, আর মেঘ তো সকাল থেকেই পড়ে রয়েছে, যার কারণে এখন সমস্ত খাটের স্ট্যান্ড মুছে টুছে জামা কাপড় ওখানেই শুকা দেওয়া হবে। মানে আজকে যে ঘরের পরিস্থিতি কি হতে চলেছে, আর কোনো কিছু শোকাচ্ছে না, মানে নর্মালি একটু ভিজে জিনিসও এখন শোকাতে চাইছে না। এখন তুমি ভিজে পুতবা বাবা? বৃষ্টি হলেই তো ভিজতে হয়। বাবাকে দিনে 100 বার স্নান করতে দিলে তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর যদি পড়ে বৃষ্টি, সেই বৃষ্টিতে এক্ষুনি ভিজে এলো, জানো না, মার্কেট গেছিল, মার্কেট থেকে এক্ষুনি ভিজে বাড়ি ঢুকলো, গা ঠা মুছে আবার ছাদে এখন গাছ পুঁততে যাচ্ছে, আবার ভিজবে, ভেজার পরে আবার ওখান থেকে সে স্নান করবে। সত্যি বাবা, অত ক্ষমতা আমাদের নেই। তারকেশ্বরে গিয়েও যে বৃষ্টি পড়ছিল, 2-3 বার স্নান তো করেছে, এই বৃষ্টিতেও ভিজেছে। আবার আমাকে বলছে যে তুইও তো ভিজতে পারিস, আমি বলি তুমি পারো সহ্য করতে, আমি তো পারবো না সহ্য করতে, দরকার নেই, আমি ওই রিস্ক নেবো না। গেলে আমাদের সবেতেই সমস্যা, খুব জোর বৃষ্টি পড়লে জামা কাপড় শোকাচ্ছে না, খুব রোদ উঠলে এত গরমে মানুষ টিকতে পারছে না, খুব ঠান্ডা পড়লে এই ঠান্ডায় কি থাকা যায়? তাহলে বলো, প্রকৃতিও কনফিউজ হয়ে গেছে যে করবে তো করবে এটা কি চায় মানুষ আদতেও। আমার ঠাম্মা এটা খুব বলতো, এই প্রত্যেকটা সমস্যা আমার ঠাম্মাও যখন প্রকাশ করতো আমি বলতাম তুমি যদি সবকিছুতে এরকম বলো তাহলে প্রকৃতি কি করবে? বলে কি, বুঝিস না তো, বড় হ, সংসার কর, তখন বুঝ। মাংসের মশলা বাটা, এখানে রয়েছে চিকেনের আলুটা, আর এই পেঁয়াজ দুটো হয়তো গোটাই দিয়ে দেওয়া হবে, আর মাংসটা এখন কষছে।
তাহলে কড়াইয়ে করছো না? কেন মাংকু খাবে? হ্যাঁ বলো মাংকু, বলো মাংকু বলো। না না, ও কি বলেছে শোনো না, জিজ্ঞেস করো ওকে কি বলেছে। চেরিটা কি মিষ্টি না? জেম জেম চেরি, ওরে হাসিটা দেখো মা। এবার নিজে নিজে খুলছে, আমাকে খুলতে হলো, আমি খুলে দেবো না, নিজে নিজে খুলছে, খুলে একটু বলা হয়েছে নুন না ভালো না, দাদান ভালো না, নুন না। এক্ষুনি তো আমার বলছে চেরি মিষ্টি না, বলে মিষ্টি না, মিষ্টি না। না বলো জেম পচা। জেম পচা জিনিস মাম্মা, যাও তুমি হাঁটো, উপরে হাঁটি করো। পচা। আমি দেবো যে, বলো আমি নেবো না। চলো জেম একটা নিয়ে আসি, আসো। না জেম নেবো না, আমরা জেম নেবই না। এই জন্য আমার বিরক্তি লাগে, দেখো যে জামাটা পরেছে কি লাগছে। বলো আমি আবার ছেলেদের জামা পরবো খানে, আপাতত একটু থাকি মেয়েদের জামা পরে। আজকে মোটামুটি বৃষ্টি আর বৃষ্টি এখনো হচ্ছে মনে হয় ঝিরি ঝিরি, এখনো টিপ টিপ করে পড়ছে। সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা একটা মেন ডিউটি ছিল, সোনাই ঘুম থেকে ওঠার সাথে সাথে ও চুলটা আগে বেঁধে দিত। তো হয়ে যাওয়ার পর সেই ডিউটিটা আমার বন্ধ হয়ে গেছে। এদিক সেদিক ওর শুধু গার্ডার ছড়িয়ে রয়েছে, আর গার্ডারগুলো দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দিতাম, 3-4টে করে ঝুঁটি বেঁধে দিতাম, সুন্দর স্টাইল করে চুল বাঁধতাম। আরও বেশি আফসোস হবে কোথাও যখন যাবো, ওর জন্য আমি মোটামুটি আধ ঘন্টা ধরে রাখতাম যে আমি নিজে রেডি হয়ে আধ ঘন্টা যাতে আমার হাতে থাকে আমি ওকে রেডি করব। তো চুল বাঁধতে এক একদিন দিত, সেই সময় 10 মিনিটেও হয়ে যেত, এক একদিন দিত না বলে সেটা আধ ঘন্টার ওপরেও লেগে যেত। তো ওর মুডের ওপর ডিপেন্ড করতো, যার কারণে আগে থেকে হাতে সময় রাখতাম যাতে ওকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে পারি। কোথাও একটা যাওয়ার আগে এটাকে খুব মিস করবো এখন। তোর বাবাই বলছে সমস্ত গার্ডারগুলো এখন যত্ন করে গুছিয়ে রেখে দাও, কারণ এখন তো কোনো প্রয়োজন নেই, তো যখন আবার লাগবে তখন এগুলো কাজে লাগবে, কারণ এই সেই এদিক সেদিক ছড়াতে ছড়াতেই হারিয়ে যাবে। টাকু টাকু বললে কি হাসি। একটু সময় বার করে সব কাজই হয়ে যায়, তবে যেটা হতেই চায় না সেটা হচ্ছে আলমারি গোছানো। আলমারি গোছানোর প্ল্যান প্রচুর দিন ধরে করছি, কিন্তু ওটা আর সময়ই হয় না, কেননা ওটা 1-2 মিনিটের ব্যাপার না, প্রচুর সময় লাগবে, আর সেই সময়টাই অ্যানি আমাকে এখন দেয় না। হওয়ার পর থেকে এই বস্তুটার মধ্যে আর হাত দেওয়াই হয়নি। তার মানে বুঝতে পারছো, একদিকে আজকে অ্যানি আর একদিকে আলমারি, দুটো নিয়ে আমি আজকে লেজে গোবরে না হয়ে যাই। কি লাগবে কি লাগবে কি লাগবে আমি দেবো, সব দেবো। শুরু। সব থেকে বেশি যেটা আমার লাগে সেটা হচ্ছে চুড়িদার আর টপ, আর সেই পার্টটাই আমার একদম এলোমেলো হয়ে গেছে। শুধু ওই একটা পার্ট করতেই আজকে যে কত ঘন্টা লাগতে চলেছে। আগে চলো চটপট করে জামা কাপড়গুলো বিছানায় নামিয়ে ভালো করে ভাঁজ করে তারপরে পার্ট বাই পার্ট আলাদা করি। স্তূপাকৃত ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছ, একটা পার্টে এইগুলো ছিল, এই স্তূপাকৃত জিনিস। যদিও ভাঁজ করাটা আমি এখন র্যান্ডাম বার করেছি বলে আরো বেশি হুড়িয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো এটাকে করতে এখন কত সময় লাগবে। তো চলো চটজলদি হাত চালানো যাক। এক সাইডে করব চুড়িদার, এক সাইডে করব কুর্তি, আর টপ আর জিন্সটা আলাদা আলাদা, যেগুলো ব্লাউজ রয়েছে সেগুলোকে আলাদা করব। নাম পুজো। নমো করে দাও, তাহলে নমো করে দাও, 2 হাত দিয়ে নমো করে দাও। আবার আমি জানি তুমি আমার বাহুবলী, কিন্তু একটু বসতে হবে মামা, নালে তো আমি একদম মানে এইসব নিয়ে সত্যি সত্যি লেগে গোবরে হয়ে যাবো। মা তুমি কি নোংরার মধ্যে আরো নোংরা করছো? ওরে সব হরানো তুমি আরো ওর মধ্যে হুড়িয়ে দিচ্ছ মামা সব। আমার তো তাহলে আজকে সারা রাত লেগে যাবে। এই ওই দেখো সব বালিশ টালিশ নিয়ে হুড়িয়ে দিচ্ছে। যা হয়ে গেছে আজকে আমার কাজ। ভুলু কিছু করছে? ভুলু চুপ করে শুয়ে আছে তো? টুইটি শুয়ে আছে তো? তাহলে তুমি কেন এরকম করছো? তুমি আমার লক্ষ্মী মানা, তোমার লক্ষ্মী তো। আমি তোমায় আরো 2টো খেলনা দিচ্ছি, তুমি একটু বসো মামা।
কতক্ষণ ধরে বেটেছি জিজ্ঞাসা করো সুমনদাকে। ভালো যখন জায়গাটা ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর, আমার এত ভালো লেগেছে, ওই জন্য তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। দেখো খুব বেশি বড় না, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো, প্রতিটা কর্নারই যেন ছবি তোলার জন্য একদম পারফেক্ট। যদিও এই প্ল্যানটা হট করেই হয়েছে, কিছুর মধ্যেই কিছু ছিল না, হঠাৎ সুমন ফোন করে বললো চলো একটু বাইরে দিয়ে ঘুরে আর কিছু একটা খেয়ে আসি, তো সেই জন্যই বেরোনো। আর পুরো জায়গাটার মধ্যে এই দোলনাটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। দা চিকেন বার্গারটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে? চিকেন বার্গার, গ্রিল চিকেন প্যাটি, টমেটো, লেটুস, চিজ, ভালো হবে তো? কিছু খেতে বার্গার খেয়ে মজা পাবে। তো কি ভালো এখানে বলো? এর মধ্যে কোনোটা বার্গারেও অসুবিধা নেই আর স্যান্ডউইচেও অসুবিধা নেই। বার্গারের থেকে সবসময় প্রেফার করি স্যান্ডউইচ। আরো একটা টেবিল দিতে হবে এখানে। আচ্ছা বিলু আছে। আর সুগার চাষে দেবে